অফিসে গোপন কক্ষ কিংবা আয়নাঘর বানানো নিয়ে সম্প্রতি সারা দেশে ভাইরাল হয়েছেন বিআরআইসিএম এর সদ্যবিদায়ী মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের ভুয়াপুরের অলোয়া ইউনিয়নের নিকলাম মোহাব্বত গ্রামে। পিতা আবুল ফজল খানের চাকরির সুবাদে ঢাকায় পড়ালেখা করেন মালা খান। চাচা গরুর ব্যবসায়ী তোফাজ্জল খানের মাধ্যমে নিজ গ্রামে জমি কেনা এবং গবাদি পশুও বেচাকেনা করতেন মালা খান। এমনকি এলাকায় বেশ কয়েকজনকে সরকারি বেসরকারি চাকরিও জুটিয়ে দিয়েছেন তিনি। নিকলাম মোহাব্বত গ্রামের বাসিন্দাদের থেকে জানা গেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। চাকরির পাশাপাশি ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু ও ছাগলের খামার রয়েছে মালা খানের। খামারটি পরিচালনা করত তার ছোট ভাই। এছাড়া বসিলাতে তার কেনা জমি এবং বাসাও রয়েছে। টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে চাচার মাধ্যমে গরু ও ছাগল কিনে মোটা তাজা করা হতো বসিলার খামারে। এরপর সেগুলো বসিলার খামারের পাশাপাশি টাঙ্গাইলে নিয়েও বিক্রি করা হতো। গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বসিলার ওই খামার থেকে অনেকেই গরু ছাগল নিয়ে পালিয়ে যায়। আর তার মৃত ভাই মন্তাজ খানেরও ঢাকার কেরানীগঞ্জে একটি গরুর খামার ছিল। চাচার মাধ্যমে এলাকায় ৫৯% জমি কিনেছেন মালা। এছাড়া নিজ এলাকার বেশ কয়েকজনকে চাকরি দিয়েছেন বিআরআইসিএম এ। তারা এখনও সেখানে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। মালা খানের ৩ মেয়ের মধ্যে ২ মেয়ে কানাডায় পড়াশোনা করছেন। তার স্বামী মোস্তফা আনোয়ার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি ২ মেয়ের সঙ্গে কানাডাতেই বসবাস করছেন। তবে শোনা যাচ্ছে স্বামী ও মেয়েদের জন্য কানাডায়ও বাড়ি কিনেছেন মালা খান। তার বিরুদ্ধে পিএইচডি ডিগ্রির সনদ জাল করার অভিযোগ রয়েছে। এ নিয়ে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি দেশের একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদে বলা হয়েছিল, নিয়োগ পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক কর্মকর্তার মতো একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান মালা খান। এমনকি তার পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটটাও জাল সার্টিফিকেট ছিল। আর ওই পিএইচডি কোর্সের কো সুপারভাইজার ছিলেন তারই স্বামী মোস্তফা আনোয়ার। এমনকি যে বিশ্ববিদ্যালয় থেকে এই পিএইচডি ডিগ্রিটি নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের কোনো অনুমোদনও নেই। সম্প্রতি নিজ অফিসে গোপন কক্ষ কিংবা আয়নাঘরের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালা খান। তিনি জানান, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। ৫ আগস্টের পর কয়েকদিন অফিসে যাননি তিনি। এরই মধ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, মিথ্যা ঘটনা তৈরি করা হয়েছে। ওই কক্ষের সম্পর্কে অফিসের লোকজনেরা আগে থেকেই সবকিছু জানত, কিন্তু এখন সেটিকে গোপন কক্ষ নাম দিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। মূলত তাকে অপদস্থ করার জন্যই এমন নাটক সাজানো হয়েছে। এছাড়া মন্ত্রণালয় বরাবরও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু মিথ্যা ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছেন না মালা খান। পলাশ খান, ভোরের কাগজ।